আসসালামু আলাইকুম। জেনমিথি স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টের চ্যাপ্টার 5 দেখব, যেটা তোমাদের কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে আছে বিগেম পদ্ধতি। আজকে আমরা বিগেম পদ্ধতির সমস্যাটি সমাধান করব। এই সিমপ্লেক্স মেথডের যে উদাহরণ নাম্বার হচ্ছে 22, যে বিগেম পদ্ধতির সাহায্যে নিম্নের লিনিয়ার সমস্যার সমাধান করো, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2012 এবং 2017 সালে আসছে। তোমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা এই সমস্যাটি বা উদাহরণটি আমরা সমাধান করব। আমার গরিষ্ঠকরণের মান দেওয়া আছে z = 2x1 + 3x2, আর শর্তসমূহ দেওয়া আছে x1 + 2x2 <= for x1 + x2 = 3, x1 আর x2 > 0। এখানে দেখতে হবে তোমরা সিমপ্লেক্স পদ্ধতির আদর্শ আকার করে দেখে আসো। এটা আদর্শ আকার তৈরি করতে হবে। কয়টি কমতি চলক ও বাড়তি চলক আছে, কৃত্রিম চলক আছে, এটা একটু বর্ণনা আমরা এখন সমাধান করব। সমাধান কি হবে? প্রথম শর্তটা লক্ষ্য করো। তো প্রথম শর্তটা আমার কিসে দেওয়া আছে? লেস দেন ইকুয়াল থাকলে আমরা কমতি চলক। তাহলে প্রথম শর্তে s1 > 0 কমতি চলক এবং তারপরে দ্বিতীয় শর্তে দেখো তো ইকুয়াল আছে। যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে কৃত্রিম চলক বলবো, আর যদি > থাকে তাহলে আমরা কি বলবো? বাড়তি চলক বলবো। যেহেতু আমার ইকুয়াল দেওয়া আছে তাহলে এটা আমরা কি বলতে পারি? দ্বিতীয় শর্তে a1 > 0 যদি কমতি চলক বা বাড়তি চলক হয় তাহলে s1 s2 হবে, আর যদি কৃত্রিম চলক হয়, আর্টিফিশিয়াল চলক হয়, তাহলে a1 হবে। এটা মাথায় রাখবে। তাহলে কৃত্রিম চলক নিয়ে প্রমিত আকার পাই। তাহলে প্রমিত আকার যদি তাহলে কেমন হবে? তাহলে গরিষ্ঠকরণ z সমান 2x1 + 3x2। এখানে যা আছে তাই বসাবো। এই কমতি চলকের জন্য s1 যোগ হবে কি 0s1 যোগ হবে, আর বাড়তি চলকের ক্ষেত্রে এই যে কৃত্রিম চলকের ক্ষেত্রে, কিসের চলকের ক্ষেত্রে? কৃত্রিম চলকের ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল কি হবে? mw1 হবে। এটা কি হবে? সরি, w না, ma1। এটা হচ্ছে আর্টিফিশিয়াল চলকের জন্য, কৃত্রিম চলকের জন্য। আর শর্তসমূহ কি হবে? তাহলে শর্তসমূহ কি হবে? প্রথম শর্ত কি দেওয়া আছে আমার? তাহলে x1, তাহলে কি x1 + 2x2। প্রথমে কমতি চলক থাকলে আমরা জানি s1 যোগ হয়, তাহলে s1 যোগ হবো, আর a1টা আর্টিফিশিয়ালটা 0 হবে, তাহলে 0a1 = কত হবে? 4 হবে। তারপর x1 + x2 + 0s1, এটা কৃত্রিম চলক হওয়ার কারণে কি হবে? +a1 হবে। কি হবে? +a1 = কত হবে? 3 আছে, তাহলে =3। তাহলে x1, x2, s1, a1 > 0। তাহলে আমাদের মোটামুটি সমস্যাটি প্রমিত আকার হয়ে গেছে। এখন আমরা ছকটা নির্ণয় করব। তো ছক নির্ণয় করতে গেলে আমার কি আগে জানতে হবে? বুনিয়াদি অনুকূল সমাধান জানতে হবে। তো এখন বিগেম সিমপ্লেক্স ছক তৈরি করি যেখানে আদি বুনিয়াদি চলক অনুকূল সমাধান কোনগুলো হবে? যেটা হচ্ছে s1 একটা আর একটা আর্টিফিশিয়াল একটা। তাহলে s1 একটা, আর্টিফিশিয়াল একটা,
তাহলে এখানে এইদিকে ধ্রুবকগুলো বসবে, ধ্রুবকগুলো কত, একটা 4 আর একটা আছে কি 3। তাহলে আমাদের কি বুনিয়াদি অনুকূল সমাধানও পেয়ে গেছে। এখন ছকটা নির্ণয় করবো। তাহলে ছকটা, এই ছক যে আট করতে পারবে সহজেই, সে যে কোনোভাবেই এটা কি করতে পারবে। এটা কিভাবে হবে, ছকটা কিভাবে আট করতে হবে একটু দেখাই, তাহলে সুবিধা হবে। এটা হবে সিজে। এখানে আমরা প্রথমে আমরা কি করব, এই জেটের সহগগুলা বসাবো। তাহলে জেটের সহগ 2 3 2 3 0 মাইনাস এম। তার এখন এর চলকগুলো বসাবো। তাহলে x1 x2 s1 a1। ওকে, তারপরে এগুলা কি হবে, এটা হবে সিবি, এটা হবে ভিত্তি। ওকে, এটা আমরা এখানে আমরা বসাবো ধ্রুবক, আর এটা বসাবো সর্বনিম্ন অনুপাত বা লঘিষ্ঠ অনুপাত, যে কোনো একটা, বা অনুপাতও লেখা যায়, শুধু অনুপাত, লঘিষ্ঠ অনুপাত। তাহলে এখানে আমার কি বসবে, s1 আর a1। আমাদের ছকটা হয়ে গেছে। প্রথম ছক। তাহলে এখানে s1 এর সহগ কত, s1 এর সহগ হচ্ছে 0, এখানে 0, আর a1 এর সহগ হচ্ছে -m, এই জন্য এখানে কি হবে -m। আর এটা প্রথম শর্তের সহগ বসবে, এখানে দ্বিতীয় শর্তের সহগ বসবে। তো প্রথম শর্তের সহগ আছে কত, 1 2 1 0 4। দ্বিতীয় শর্তের সহগ আছে কত, 1 1 0 1 3। এখন এটা আছে কি জেড জে মাইনাস সি জে। এখন এটার কাজ কিভাবে আমরা বের করব, এখন আমরা এই ঘরটা পূরণ করব। এই কলাম নিয়ে প্রথম শর্তে যে প্রথম কলাম দেওয়া থাকবে, এই 1 এর সাথে এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটা গুণ করে এটা বিয়োগ। তাহলে 0 এর সাথে 1 আর 0 গুণ করলে কি 0, তাহলে বাদ। 1 আর -m গুণ করলে কত হবে, -m, আর বিয়োগ করবো এটার সাথে, তাহলে -2। ওকে, সেম এটা 2 আর 0 গুণ করলে 0, 1 আর -m করলে -m, আর বিয়োগ করবো এটার সাথে, তাহলে -3। তাহলে 0 সাথে 1 গুণ করলে 0, 0 সাথে -m করে 0, আর 0 বিয়োগ করলে কি হয় 0। তারপর 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে -m যদি গুণ করি তাহলে -m হবে, এটা -m হবে, আর -m বিয়োগ করলে +m, -m থেকে প্লাস, এটা কাটা করলে 0 হয়। তাই এই যে এখানকার মধ্যে সর্বনিম্ন মান কোনটা, এখানকার এই সি জেড জে মাইনাস সি এর সর্বনিম্ন মান আছে এটা। এখন বলতে পারো কি করে, এম এর মান চিন্তা করে, এম এর মান 2 3 4 4 5 দিয়ে চিন্তা করো। আমি যে এম এর মান যদি 3 বসাই, তাহলে -3 -2, তাহলে কত আছে -5, আর এখানে হিসেবে -6। তাহলে এইটা বড় হইলো না এইটা বড় হইলো, মানে ছোট হইলো সর্বনিম্ন, তাহলে এটা সর্বনিম্ন হইলো। তাহলে আমরা এটা চিন্তা করে, যেটা সর্বনিম্ন হবে সেটা হবে কি ইনপুট হবে, আর যেটা ইনপুট পাবো সেটা দিয়ে ধ্রুবকগুলো ভাগ হবে। এই 2 দিয়ে এই 4টা ভাগ হবে, 2 দিয়ে 4কে ভাগ করলে কি হবে 2 বসবে, আর 1কে দ্বারা 3 দিয়ে ভাগ করলে 3। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানকার সর্বনিম্ন মান কোনটা, এখানকার সর্বনিম্ন মান আছে 2, এই 2 এর সোজায়, আর যেটা ইনপুট হবে এর সোজায় যদি আমি চিন্তা করি, তাহলে স্টার চিহ্ন কোথায় পড়তেছে, এই 2 এ, এই যেখানে স্টার চিহ্ন পড়বে সেটা 1 বানাইতে হবে। কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। এখন 1 বানাইতে হবে। এখন কথা হচ্ছে, তো আমার মোটামুটি এইটা কাজ শেষ। এই জেটের মান কিভাবে পাবো, এই জেটের মান বের করতে হবে, এটার সাথে এই ধ্রুবকের গুণ হবে। তাহলে 4 আর 0 গুণ করলে 0, 3 এর সাথে -m গুণ করলে কিন্তু -3m। ওকে, তারপরে আর
এখানে 2, এই 2 এ স্টার চিহ্ন পড়ছে শুধু S1, তাহলে S1টা আমার কি হবে, আউটপুট হবে। তাহলে S1 এর জায়গায় কে ঢুকতেছে, X2, তাহলে এখানে লিখবো X2। আর A2 তো আছে, A2 এর কোনো পরিবর্তন হয় নাই, তাহলে X2 এর সহগ কত আছে, 3। আর A1 এর সহগ আছে কত, মাইনাস এম। A1 সহগ আছে মাইনাস এম। ওকে, যেহেতু আমার 2 কে কি করতে হবে, 1 বানাইতে হবে, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কি 1 হবে। তো পুরো লাইনটাকে আমাকে কি 2 দ্বারা ভাগ যদি করি, তাহলে 1 বাই কি হবে, 2। আর এটা কি হবে 1, এটা কি 1/2। 0 কে 2 দ্বারা ভাগ করলে 0, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। এখন আমরা জানি যেটা স্টার চিহ্ন হয় তার নিচে যে সংখ্যাটা থাকে এটাকে আমাকে কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। তো এটাকে যদি আমি 0 বানাইতে চাই, কি বানাইতে চাই, 0 বানাইতে চাই, তাহলে এটা আমার একটু রাফ করে নিতে হবে। তো রাফ হচ্ছে লাইনটা আছে কি 1 1 0 1 3। এখন লহর, তাহলে এই পথটা এই লাইনটা ধরে, এই লাইন ধরে আমার ওইটাকে কি বানাইতে হবে, 0। তাহলে কোন এই 1টাকে আমাকে 0 বানাইতে হবে, তাই না? হ্যাঁ, এই 1টাকে আমাকে কি বানাইতে হবে, 0। তাহলে কোন লাইনটা, যেটা আমরা পাইছি, তাহলে ওখানে আমার তো 1/2 1, তারপর 1/2 0 2। তাহলে এই পথটাকে আমি 0 বানাবো, তাহলে আমার বিয়োগ করলেই পথটা 0 হয়ে যাবে, কারণ 1 তো আমার ওখানে আছেই। তাহলে আমি যদি 1 বানাই, মাইনাস করি, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে কি হয়, হাফই হয়। তারপরে এটা বিয়োগ করলে 1 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে মাইনাস হাফ, 0 থেকে মাইনাস হাফ বিয়োগ করলে হাফ। তাহলে 1 থেকে মাইনাস 0 করলে কি 1, 3 থেকে 2 0 মাইনাস করলে 1। তাহলে কি হয়েছে, হাফ 0 মাইনাস হাফ 1 1। তাহলে এইটা আমরা কোথায় বসাই দিব, তখন এই লাইনটা বসাবো, কি বসাবো, হাফ 0 মাইনাস হাফ 1 1। ওকে, এখন আবার কি কাজ করব, আবার সেম কাজ করব। এই হাফের সাথে 3 গুণ করব, আর মাইনাস এই হাফের সাথে মাইনাস এম। আমি যদি গুণ করি তাহলে কি হবে, এই হাফের সাথে তাহলে 3/2 হবে। তারপরে এইটা গুণ করলে -m/2 হবে, আর বিয়োগ করলে -2 হবে, তাহলে -m/2। ওকে, আর এটা যদি লসাগু করতে চাই তাহলে কি -1/2 আসবে। ওকে, এরকম আসবে। তাহলে ZJ - CJ, তাহলে আসবে -m/2 মাইনাস হাফ। আবার সেম 3 থেকে 3 আর 1 গুণ করলে কি 3, 0 এর সাথে মাইনাস করলে 0, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কি হবে, 0। তাহলে এটা সেম, তাহলে 3/2 হবে। এই 1/2 এর সাথে 3 গুণ করলে 3/2, মাইনাস হাফের সাথে m গুণ করলে কি হবে, প্লাস m/2। তাহলে লসাগু আমার আসবে কত, 3/2 প্লাস m/2। ওকে, তারপর এটা 0 এর সাথে 0 গুণ 0, 1 এর সাথে -m করলে -m, আর -m বিয়োগ করলে কি আসবে, 0। তাহলে এটা হচ্ছে z। এখানকার সর্বনিম্ন মান কত আছে, এটা। তাহলে এখানকার সর্বনিম্ন মান যেগুলো পাবো এগুলো দিয়ে এটা ভাগ করবো। তাহলে হাফ দিয়ে 2 কে যদি ভাগ করে তাহলে আসবে কত, 4। আর হাফকে দিয়ে যদি 1 কে ভাগ করে তাহলে আসবে কি 2। তাহলে সর্বনিম্ন মান আছে স্টার, এই স্টার চিহ্ন। তাহলে এর সোজায় যদি আমি নেই, আর এই ইনপুট যেটা আছে এটা যদি, তাহলে এটা হবে স্টার চিহ্ন। তাহলে এই পদটাকে আমার কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে ওই পদটাকে আমি এখন 1 বানাবো। এখন আর জেটের কাজ হবে কি, এই ধ্রুবকের মানগুলোর সাথে এই মান, তাহলে 3 দুগুণা 6, আর 1 আর -m করলে 6 - m হয়। ওকে, এখন স্টার চিহ্ন কইছে A1 এর পরে স্টার চিহ্ন আসে, তাহলে ইনপুট হয়েছে আমার কি x1, তাই না? আর আউটপুট হচ্ছে A1, তাহলে A1টা নিচের দিকে যাবে। তাহলে ইনপুট হচ্ছে কি, তাহলে এখানে x2 হবে, এখানে x1। x2 এর সহগ কত, 3, আর x1 এর সহগ আমার কত পাইছি, 2 পাইছি। ওকে, তাহলে এই পদটাকে আমার কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে এটা 2 দ্বারা গুণ যদি করি তাহলে কি 1 হবে। তাহলে 1 0 -1 2 2। এখন আমার এই পদটাকে কি করতে হবে, কি হয়, 0 বানাইতে হবে। তাহলে এই লাইনটা আমরা এখন পরের ইয়াতে তুলবো রাফ করার জন্য। তাহলে হাফ, মানে এই পদটাকে 0 বানাবো, হাফ 1 হাফ, তারপর 0 2। ওকে, এখন কোন লাইনটা দিয়ে 0 বানাবো, এই লাইনটা দিয়ে।
তাহলে 1 0 -1 2 2 আছে, তাহলে 1 কি আছে আমার 1 0 -1 2 2, 1 0 -1 2 2। এখন আমার এই পদটাকে 0 বানাবো, তাহলে এখানে আমি কি করতে হবে, মাইনাস হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসে মাইনাস হাফ, মাইনাস আছে প্লাস দিয়ে হাফ, তারপর এটা কি -1 হবে, এটাও মাইনাস কি হবে 1, তাই না? এখন দেখো এটা হচ্ছে 0 1, ওকে, হাফ হাফ যোগ করলে কিন্তু 1, -1, এটা আসবে 1, তাহলে কত পাইছি 0 1 1 -1 1, তাহলে 0 1 1 -1 1। এখন লক্ষ্য করো এই পদ এটা হচ্ছে আমার আর্টিফিশিয়ালের আমার কি কৃত্রিম চলকের শর্তের মান, তাই না? তো এখানে যদি মাইনাস আসে তাহলে কখনো এখানে আমরা মাইনাস বসাইতে পারবো না, তখন এখানে কি ইউজ করতে হবে, ড্যাশ। তাহলে এখানে আমরা মাইনাস ইউজ না করে তখন কি ইউজ করবো, ড্যাশ। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো এটা হচ্ছে ZJ - CJ। এখন কাজ হবে 3 থেকে 1 গুণ করলে কি 3 আর 1 গুণ করলে 3, আর 2 আর 0 গুণ 0, 3 থেকে 2 উপরে আমার যে শকটা দেওয়া আছে এই 2টা বিয়োগ করতে হবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তারপর 0 সাথে 3 গুণ করলে 0, আমার কি আসবে, 0 আসবে, এটা সরি আমাদের এই লাইনটা ভুল হয়ে গেছে। এই লাইন এই নিচের লাইনটি, এই লাইনটা আমার উপরে যাবে, উপরে লেখা হয়েছে, এটার লাইনটা নিচে লেখা হবে, এটা একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে এই লাইনটা আমার নিচে আসবে, তাহলে 1 0 -1 ড্যাশ 2, এটা হবে আমার নিচে। আর আমার লিখতে চেঞ্জ হয়ে গেছিল, আর এই লাইনটা হবে কি উপরে, 0 1 1 ড্যাশ 1। এখন 0-র সাথে 3 গুণ করলে 0, 2 আর সাথে 1 করলে 2, আর এই উপরে আমার যে শকটা দেওয়া আছে এটা 2 দেওয়া আছে, যদি বিয়োগ করা যায় এখানে কি আসবে, 0 আসবে। তাহলে 3-র সাথে 1 গুণ করলে 3, 0-র সাথে 2 গুণ করলে 0, তাহলে 3 আর 0 যোগ করলে কি হবে 3, 3 থেকে 3 বিয়োগ করলে হবে কি 0, 3 থেকে যদি 1 গুণ করি তাহলে আমি আবার 3, আর 2-র সাথে -1 যদি গুণ করি তাহলে -2, তাহলে কি হবে 3 থেকে -2 বাদ দিলে কি 1, 1 থেকে 0 বিয়োগ করলে কি হবে 1 হবে। আর এটা তো ড্যাশ আছে। তারপরে এখানে জেটের মানটা কিভাবে পাবো, জেটের মানটা পাবো যে এই ধ্রুবকের সাথে এই অনুপাতগুলো গুণ হবে, তাহলে 1 এর সাথে কি হবে 3 এর গুণ, 3 একে 3, আর 2 এর সাথে কার গুণ 2, 2 2 4, 3 আর 4 যোগ করলে কত হবে, জেটের মান আছে 7। তো এখানকার কোনো ঋণাত্মক মান পাইছি, কখনো মাইনাসের মান পাইনি। যদি মাইনাসের মান আমাদের না আসে, এই ZJ CJ মানের মধ্যে যদি কোনো মাইনাস বা ঋণাত্মক মান না আসে তাহলে পরবর্তী ধাপ হবে না, যদি মাইনাসের মান আসে তাহলে অবশ্যই পরবর্তী ধাপ হবে। যেহেতু আমার এখানে মাইনাসের মান নাই তাহলে এখানে আমাদের অবশ্যই আর পরবর্তী ধাপ হয় না। তাহলে আমরা এখানে মোটামুটি ফল পেয়েছি যে যেহেতু ZJ - CJ গ্রেটার দেন ইকুয়াল 0, সুতরাং চূড়ান্ত সমাধান কত হবে বলো, x1 এর মান দেখো এখানে x1 আছে, এই x1 এর এখানে কত আছে 2, তাহলে x1 এর মান 2, x2 আছে, এই এখানে x2 আছে, এই x2 এর সোজা কত আছে 1, তাহলে x2 এর মান আছে 1। আর z এর মান কত পাইছি, এখানে z এর মান কত পাইছি 7, তাহলে z এর মান 7, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আজকের মধ্যে এখানে শেষ। আসসালামু আলাইকুম।